আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে দুটো ভার্ব নিয়ে কথা বলবো, একটা হলো রান আর একটা হলো স্লিপ। এই রান আর স্লিপ দিনে আমরা কোন কোন জায়গায় ব্যবহার করি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর যে বিষয়টা তোমাদের বাংলা থেকে যখন ইংরেজি করতে যাবা, যে বিষয়গুলো সবচেয়ে বেশি দরকার সেটা হলো প্রথমে সাবজেক্ট বের করতে হবে, তারপরে ভিতে ভার্ব। সাবজেক্টকে কেমনে বের করব, কে দ্বারা প্রশ্ন করব, কাকে প্রশ্ন করব, ভার্বকে প্রশ্ন করব। ভার্বকে প্রশ্ন করলে সাবজেক্ট চলে আসবে, ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট আসবে, সব কিছু আসবে। আর সাবজেক্টকে যদি কি করে দ্বারা প্রশ্ন করা যায় তাহলে ভার্ব চলে আসবে। সাবজেক্টকে কি করে দ্বারা প্রশ্ন করলে কে কে যায়, কে সে কি করে, কি করে, তাহলে ভার্ব খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা দেখি, লিখছি দৌড়। দৌড়ের ইংরেজি হলো রান। দৌড়ের ইংরেজি কি? রান। রান মানে হলো দৌড়ানো। দৌড়ানো হতে পারে, দৌড় হতে পারে, দৌড়াই হতে পারে, এরকম যে কোনো কিছু হতে পারে, বাট ইংরেজিটা হবে না রান। তাহলে দেখো, সাবজেক্ট যদি আলাদা আলাদা হয় তাহলে সাবজেক্টটা আলাদা, ভার্বের আকারটা চেঞ্জ হতে পারে। আর একটা জিনিস মনে রাখবা, এ মতলব মনে রাখবা। আমি বারবার এই কথাটা বলি, ব ফিউচার, মতলা পাস্ট। এখন দেখবো এর মধ্যে মতলা অথবা ব আছে, কিন্তু দেখো এখানে ব নেই, এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, মতলব নেই। তার মানে এই কয়েকটা হলো প্রেজেন্ট টেন্সের শব্দ। কোন টেন্সের শব্দ? প্রেজেন্ট টেন্সের শব্দ। প্রেজেন্ট টেন্সের শব্দ মাথায় কি রাখতে হবে? ভার্বের সাথে এস, এস, আইএস অথবা ইএস হতে পারে, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার হয়। আচ্ছা, এখন দেখো আমরা এই বাক্যটা দেখব, আমি দৌড়াই। এখন প্রশ্ন করব, কে দৌড়ায়? কে দ্বারা প্রশ্ন করো, কে দৌড়ায়? উত্তরে আমি। কে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? সাবজেক্ট পাবো। দেখো এখানে কি বলা আছে? সাবজেক্ট পাবো। এখন তাহলে কে দৌড়ায়? আমি। আমির ইংরেজি হলো আই। এখন প্রশ্ন করো, আমি কি করি? ওই যে বললাম, কি করি, কি করে, কি করেন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হলো ভার্ব। সেটাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। তাহলে তাহলে হবে হলো আই রান। এখন দেখো, আমি দৌড়াই, এটা একটা বাক্য গেল। তারা দৌড়ায়, কে দৌড়ায়? তারা। তারার ইংরেজি হলো দি। তারার ইংরেজি কি? দি। আচ্ছা, তারার ইংরেজি যদি দেয়া হয় তাহলে ভার্বটার সাথে কিছু হবে না, যেহেতু বহুবচন বলা আছে। থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, যেমন ধর বাংলা এরকম সে, তিনি, এক ব্যক্তি যদি থাকে, এক ব্যক্তি, এক ব্যক্তি যদি থাকে তাহলে ওই ভার্বের সাথে এস বা ইএস হবে। এখানে রা আছে, অর্থাৎ এটা বহুবচন, ওই জন্য রানটা এইরকমই থাকবে। তারপর সে দৌড়ে, দেখো এখানে কি আছে? সে আছে না, তাহলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস। তাহলে হি অথবা সি দিতে পারবে, হি অথবা সি। তখন ভার্বের সাথে কি হবে? এস হবে। কোনো ভার্ব যদি এন দিয়ে শেষ হয় তার সাথে এস হয়। নিচের বাক্যে এসে দেখব, ঘুম পাড়া বা ঘুমানো। ঘুম পাড়াও যে ভার্ব, ঘুমানো সেই ভার্ব। তার ইংরেজিটা হলো স্লিপ। আমি আগেই বলেছি যে প্রথমে যে কাজটা করতে হবে, তুমি যে বাংলাটা বলবা সে বাংলাটা ইংরেজি জানতে হবে। ইংরেজি থেকে বাংলা না, বাংলা থেকে ইংরেজি। বিকজ আওয়ার মাদার টাং ইজ বাংলা, কারণ আমাদের মাতৃভাষাটাই হলো বাংলা। বাংলা দিয়ে ইংরেজি করতে হবে, এটা ইজি ওয়ে। আচ্ছা, এখন প্রশ্ন করো, আমি ঘুমাই। প্রশ্ন করো, কে ঘুমায়? সাবজেক্ট পাবো আমি। আমি কি করি? প্রশ্ন, স্লিপ। আই স্লিপ, আমি ঘুমাই। ঋতু ঘুমায়, ঋতু ঘুমায়। মতলবের মধ্যে পড়তেছে না, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। ঋতু, আমি কি বলছি? এক ব্যক্তি। দেখো ঋতু এক ব্যক্তি, এক ব্যক্তি হলে ভাবের সাথে এস বাই এস, স্লিপের সাথে এস হবে, স্লিপের সাথে এস হবে, স্লিপ। শিমু ঘুম পারে। ঘুম পারে বা ঘুমায় সেম। শিমু এক ব্যক্তি, অতএব শিমু স্লিপস। আচ্ছা, এখন এই বাক্যটা একটু বড় করা যাক, এটার সাথে আমরা রাত যোগ করতে পারবো। আমি ঘুমাই রাতে, রাতে। তাহলে রাতের ইংরেজি, রাতের সাথে কি আছে? এখানে আছে, একটা প্রিপজিশন দিতে হবে। আই স্লিপ অ্যাট নাইট। ঋতু স্লিপস অ্যাট নাইট। তারপর কি? শিমু স্লিপস অ্যাট নাইট। তাহলে দেখো, যখন এ মতলবের বাহিরে আসবে তখন মূল ভাবের সাথে এস বাই এস যোগ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায়। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ দেখো, আমরা যদি সাবজেক্ট পেলাম, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। যদি না থাকে তাহলে প্লেস আসবে, প্লেস যদি না থাকে টাইম আসবে, টাইম যদি না থাকে মেনার আসবে, মেনার যদি না থাকে
রিজন আসবে। এই কয়েকটা ভার্বের পরে এই কয়েকটা যে কোনো সিরিয়াল বাই সিরিয়াল বসবে। অবজেক্ট নাই, প্লেস, প্লেস নাই, টাইম, টাইম নাই, ম্যানার, ম্যানার নাই, রিজন। যদি কোনোটাই না থাকে কমপক্ষে ভার্ব পর্যন্ত, যেমন ধরো এই বাক্য কমপক্ষে ভার্ব পর্যন্ত আছে। এখন এই বাক্যকে আমি দৌড়াই সকাল, আমি দৌড়াই সকাল, তাহলে সকালের ইংরেজি কি? ইন দা মর্নিং, ইন দা মর্নিং। যদি হয় বিকালে, তাহলে তুমি ইউজ করতে পারো বিকালে ইংরেজি আফটারনুন। যদি বলে রাতে, অ্যাট নাইট। যদি বলো দিনে, বাই ডে। দিনে যদি থাকে, একটা জিনিস মনে রাখবা, দিনে যদি থাকে তাহলে তার আগে বাই হয়, বাই ডে। তুমি চেঞ্জ করে দিবা, সাবজেক্ট চেঞ্জ করো, অবজেক্ট চেঞ্জ করবা, টাইম চেঞ্জ করো, প্লেস চেঞ্জ করবা। এখন দেখো সকালে বিকালে, এখন মাঠে হতে পারে, খেলার মাঠে হতে পারে, রাস্তায় হতে পারে, খোলা জায়গায় হতে পারে। তুমি সেই জিনিসগুলো এইটার পরে বসাবা, বসানোর পরে প্লেস আছে, তারপরে যদি অবজেক্ট আছে তাহলে প্লেস আসবে, প্লেসের ইংরেজিটা বসে দিবা। যদি প্লেস না থাকে টাইম আসবে, টাইম, টাইমের ইংরেজিটা বসে দিবা। যেমন ধরো বিকালে সকালে এটা টাইম। এটা যদি না থাকে, আমি আস্তে দৌড়ে জোরে দৌড়ে, আস্তে, আস্তের ইংরেজি হলো, যেমন ধরো আস্তে, তার ইংরেজি হলো স্লোলি। যদি জোরে হয় দ্রুত, দ্রুত হয় তাহলে হবে হলো কুইকলি। কি হবে? কুইকলি। আচ্ছা, এই রকম করে আমরা ছোট্ট বাক্যকে বড় করা শিখবো। আমি যেরকম দেখো এখানে লিখছিলাম, আমি ঘুমাই, রাতে পরে যোগ করছি, তিনটার সাথে রাত যোগ করছি। এখানে ইন দ্য মর্নিং মানে সকালে, বিকালে হতে পারে, ইন দ্য আফটারনুন যদি রাতে হয়, অ্যাট নাইট যদি দিনে হয়, বাই ডে। যদি খোলা মাঠে হয়, ইন দ্য ওপেন ফিল্ড। যদি মাঠে হয়, ইন দ্য ফিল্ড। যদি রাস্তা হয়, অন দ্য রোড। এরকম কোনো সমস্যা নেই। যদি বাড়ির উঠানে হয়, ইন দ্য ইয়ার্ড। এরকম যে কোনো অবজেক্ট তুমি চেঞ্জ করে দিতে পারো। যদি দ্রুত হয়, কুইকলি। আসতে হলে তাহলে স্লোলি। যদি সতর্কতার সাথে হয় তাহলে দিবা হলো কেয়ারফুলি। এরকম। তারপর তুমি বন্ধুর সাথে দৌড়াও, উইথ ফ্রেন্ডস। তোমার বাবার সাথে দৌড়াও, উইথ ইয়োর ফাদার। তোমার ভাইয়ের সাথে দৌড়াও, উইথ ইয়োর ব্রাদার্স। এরকম করে তুমি চেঞ্জ করতে পারবা, এগুলোর সাথে যোগ করবা। সহজ সহজ এইরকম করে আমরা যদি আমরা ইংরেজি শিখতে পারি, বাংলা টু ইংলিশ শিখতে পারি, তাহলে আমরা বলতেও পারবো, লিখতেও পারবো, বুঝতেও পারবো, এবং অন্যকে উই উইল ট্রাই মেক দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট উই সে। যেটা আমরা বলতে চাচ্ছি সেটা তাদেরকে আমরা বুঝাতেও পারবো। ইংরেজিটা সো ইজি যদি আমাদের ব্রেনটা ফ্রেশ থাকে, এবং আমাদের ট্রাই করতে হবে। একদিনে সম্ভব না, এটার পিছনে শ্রম দিতে হবে। শ্রম ছাড়া কোনোদিন কেউ সাকসেস হয় না। পরের কোনো ক্লাসে পরে কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।